নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে এনআইএস ডিএলএড নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবর। সকলে জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু এনআইএস ডিএলএড নিয়ে একটা ক্লারিফাই দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। তো তারা যারা 2022-এর যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া যারা ছিল তারা আবার কেস করেছে যে সেই নিয়োগ প্রক্রিয়া তারা ঢুকতে চায়। তো সেই নিয়েই কিন্তু আবার কেস হয়েছে এবং আগামীকাল শুনানি আছে মামলার। তো কি বলা হয়েছে এখানে, শর্ট লিস্ট অফ ডেট, যারা যেসব এনআইএস ক্যান্ডিডেট টেট পাস ছিল এবং যারা 2022-এ নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল তারা মেরিটে আসতে চাইছে, অর্থাৎ তারা চাকরি পেতে চাইছে। সেজন্য এই কেস দেখতে পাচ্ছেন 29/9/2022 দি বোর্ড পাবলিশ এ নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুলস। আবার 29/9/2022-এ দি রেসপন্ডেন্ট অথরিটি হ্যাজ অ্যালাউড দি ক্যান্ডিডেট হু হ্যাভ ডিএলএড ডিগ্রি ফ্রম NIOS and inserted a clause on advertisement. 21/10/2022 the respondent board published a recruitment notification and last date of submitting application was 14/11/2022. Petitioner filled up the application form with details of DLED degree for participating in the recruitment process in the portal. আবার 28/11/2023 কি হলো না, অনারেবল সুপ্রিম কোর্ট passed a judgment hereby decided that DLED obtained from NIOS will not be treated as valid training degree for the primary selection process. এটা কিন্তু 28/11/2023-এ এইটা হয়েছিল। এবং তারপরে 31/1/2024 কি হলো, দি রেসপন্ডেন্ট বোর্ড ইস্যুড এ নোটিফিকেশন পাবলিশিং দ্য স্টেট ওয়াইড লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট অ্যান্ড দি পিটিশনার ফাইন্ড দ্যাট দেয়ার নেমস আর নট ইন দ্য লিস্ট। তাদের নাম কিন্তু বাদ দিয়েছে সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। Petitioner came to know the respondent board did not consider their candidature as they have obtained their training course from NIOS. Petitioner made visitation of the office of the of respondent board, but all fails in the drip years. 10/12/2024 সুপ্রিম কোর্ট পাস্ট এ অর্ডার অ্যান্ড ক্লারিফাই। 10/12/2024 যে ক্লারিফাই দিয়েছিল সেটা petitioner also made responded and basically mentioned that said judgment in passed long after the last cut-off date of online application, so the effect of judgment cannot be তাহলে এখানে যেটা বলেছে তারা মধ্য কথা হলো যে তারা 2022 ঢুকতে চায়। এটা কিন্তু হয়েছে, কলকাতা হাইকোর্টে কেসটা হয়েছে। আগামী কালে শুনানির ডেট ধার্য হয়েছে বলে জানা যাচ্ছে। দেখা যাক কি হয় এবারে। বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ এ নিয়ে কি বলে, সেটা দেখার বিষয়। তাদের বক্তব্য কি তারা জানাবে, তারপরে পরবর্তী অর্ডার বা সিদ্ধান্ত যা হবে সেই হিসাবে কাজ হবে অবশ্যই। তো এই বিষয়টাই হলো যে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেসে এনআইএস ক্যান্ডিডেটরা ঢুকতে চাইছে। সেজন্য কিন্তু এই কেসটা ওডিএল মোডে যে এনআইএস ট্রেনিং হয়েছিল তারা এই কেসটি করেছে যাতে তারা চাকরি পায়। তো বিষয়টা এটাই।